কিন্তু ব্রেস্ট ক্যান্সারটা সম্বন্ধে আমরা কেন হয় সেটা বলতে পারি না। শুধু কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর, মানে এই ফ্যাক্টরগুলো থাকলে এদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি, সেইটুকু বলতে পারি। যেমন সার্ভাইকাল ক্যান্সার নিয়ে যদি প্রথমে বলি, সার্ভাইকাল ক্যান্সার কিন্তু এইচপিভি নামক একটা ভাইরাস আছে, যেটা যে সার্ভিক্স, আমাদের যে ফিমেল জেনিটাল অর্গানের মুখ সার্ভিক্স আছে, সার্ভিক্সে অনেক বছর ধরে ওটা থেকে যায় এবং আস্তে আস্তে ওখানকার সেলগুলোর চেঞ্জ ঘটাতে থাকে এবং 10 থেকে 15 to 20 ইয়ার্স ওটা থেকে সার্ভাইকাল ক্যান্সার তৈরি করে। এবং যখন আমরা কিন্তু এই পিরিয়ডটাতে ওটাকে একেবারেই বুঝতে পারি না, যতদিন না ওটা ক্যান্সারে পরিণত করে। ফলে সার্ভাইকাল ক্যান্সারের ডেফিনিট কজটা আমরা জানি যে এটা হচ্ছে একটা এইচপিভি ভাইরাস এবং এটাকে আমরা খুব সহজে প্রিভেন্ট করতে পারি। একমাত্র এই ক্যান্সারটারই ভ্যাকসিন আছে, যেটাতে এইচপিভি ভাইরাসের জন্য একটা ভ্যাকসিন দেওয়া হয়, যেটা 9 থেকে 14 পর্যন্ত আইডিয়াল এজ, আপ টু 26 অবধি এই ভ্যাকসিনটা নিলে আমরা এই একটা ক্যান্সারকে একদম প্রিভেন্ট করতে পারি। এছাড়াও যারা এই ভ্যাকসিনটা পায়নি তাদের ক্ষেত্রেও প্রত্যেক 5 বছর অন্তর যদি আমরা একটা এইচপিভি ভাইরাসের টেস্ট করাই, যেটাতে বোঝা যাবে যে এইচপিভি ভাইরাসটা সার্ভিক্সে আছে কি না, সেটা যদি আমরা ডিটেক্ট করতে পারি এবং সেটাকে যদি আমরা ডিটেক্ট করার পরেও আমরা যদি কয়েকটা প্রসিডিওর আছে যাতে আমরা লোকাল ট্রিটমেন্ট দিয়েই ওই ভাইরাসটাকে আমরা ওই জায়গাটাকে ট্রিট করতে পারি, ফলে আমরা কোনো দিনই ওই সেলগুলো আর ক্যান্সারের দিকে পৌঁছয় না। ফলে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে এমন একটা ক্যান্সার যেটাকে আমরা একদম প্রিভেন্টেবল ক্যান্সার, একদম প্রিভেন্ট করতে পারি। বাই প্রাইমারি প্রিভেনশন হচ্ছে ভ্যাকসিন দিয়ে এবং বাই সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে জরায়ু মুখের একটা টেস্ট করে। এরপরে কোন স্টেজে ধরা পড়ছে তার উপরে ডিপেন্ড করে। ক্যান্সার হয়ে যাবার পর কিউরেবল কিনা সেটা কোন স্টেজে ধরা পড়ছে তার উপরে ডিপেন্ড করছে, কিন্তু প্রিভেন্টেবল, মানে প্রিভেন্ট করা যায়। ফাইব্রয়েডিনেমা পুরোপুরি বিনাইন, কিন্তু এটাকে ডক্টরের ইয়েতে থাকা উচিত যে একটা পিরিয়ডিক্যাল চেক আপ, ডক্টরই বলে দেবেন যে ওনাকে কতদিন ছাড়া ছাড়া এটার একটা টেস্ট দরকার। ফলে এরকম কোনো যে কোনো অ্যাবনর্মাল লাম্প থাকলেই সেটা ডক্টরের কাছে এসে একবার চেক আপ করা উচিত। উনি গাইড করে দেবেন যে এটা রুটিন চেক আপে থাকা উচিত নাকি ইগনোর করা যাবে, এটা একজন ডক্টরই ওনাকে গাইড করে দেবেন। মানে কোনো কিছু লাম্পই সবসময় একজন ডক্টরকে দেখানো উচিত। এই সেলফ টেস্টটা অ্যাকচুয়ালি আফটার মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যাওয়ার পর থেকেই তা শিখে নেওয়া উচিত যে কী করে করা উচিত, কারণ এটা তো করলে কোনো কিছু হার নেই। ফলে তার মধ্যে একটা তখন থেকেই হ্যাবিট জন্মে যায় যে কিভাবে কি করব বা কিভাবে, ফলে এটাতে রুটিন ইয়ের মধ্যে, মানে রুটিন ডেইলি লাইফের মধ্যেই এসে যাবে, যেটা মান্থলি একবার করলেই হয়। ফলে এটা যখনই একজন মেয়ে ইয়ে শুরু হচ্ছে মেনার্কি, তখন থেকেই সে হচ্ছে এটা শিখে আস্তে আস্তে এটাকে রুটিনে নিয়ে চলে আসা উচিত নর্মাল লাইফে। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে আমরা 25 থেকেই আমরা হচ্ছে স্ক্রিনিং করতে বলি, কারণ কি 25-এ আমরা যে জরায়ু মুখের যে ভাইরাসটার কথা বললাম সেটা ঘটাতে টাইম লাগে অনেক বছর, কিন্তু ঢুকে যায় শরীরে যে মুহূর্তে হচ্ছে সে একটা হচ্ছে ম্যারিড লাইফ বা ইয়ে শুরু করে। সেই জন্য আমরা যাতে আর্লি ওটাকে ডিটেক্ট করতে পারি, সেই জন্য আফটার 25-ই হচ্ছে স্ক্রিনিং শুরু করে দিতে পারি।